আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে উযু। উযু এমন এক জিনিস যা ভালো করে না করলে আমরা যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি এটা হবে না। তো এ সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমে এসেছে যে পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না, কোনো সালাত আল্লাহর কাছে গ্রহণ হবে না উযু ছাড়া। অতএব এই উযু ঠিক হলে সালাত ঠিক হবে। সালাত ঠিক হলে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তাই আমাকে সালাতের আগেও দেখতে হবে যে আমার উযু ঠিক হচ্ছে কিনা। ভাইরা, উযু দুই প্রকার, একটা হলো কোনো রকম উযু আর একটা হলো পূর্ণাঙ্গ উযু। যেটা পূর্ণাঙ্গ উযু এটা বলা হয় ইসবাগুল উযু, এটাকে বলা হয় ইসবাগুল উযু। আর কোনো রকম উযু হচ্ছে কোনো রকম সেরে ফেলা। আমরা বেশিরভাগই যে উযুটা করে আসছি সারা জীবন ধরে, এটা যেন তেন উযু, মানে কোনো রকম উযু। আমরা হাতে গোনা কয়েকজন লোক আছি তারা শুধু এই ইসবাগুল উযু মানে পূর্ণাঙ্গ উযুটা করে আসছি। উযুর যে উযুর ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফে এসেছে যে ব্যক্তি পরিপূর্ণভাবে উযু করবে, ভালোভাবে উযু করবে এবং উযুর শেষে কালিমা শাহাদত বলবে। কালিমা শাহাদত বলতে আমরা বুঝি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে পড়বে ওই ব্যক্তি জন্য আল্লাহ তাআলা জান্নাতের সব দুয়ার খুলে দিবে। তাহলে আমরা ভালোভাবে উযু করলে জান্নাতের সমস্ত দুয়ারের রিমোট আমাদের হাতে থাকবে। একটি রিমোট টিপার সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত দুয়ার খুলে যাবে। আমরা যদি উযু ভালো করে করি আর উযুর শেষে যদি কালিমা শাহাদত বলি, তাহলে আমাদের হাতে জান্নাতের 8টি দরজার রিমোট আমাদের হাতে থাকবে। আর এই রিমোট আমরা টিপ মারলে জান্নাতের 8টি দরজার দুয়ার খুলে যাবে। সেটা কি হলো, উযুকে পরিপূর্ণভাবে করা ও পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে করতে হবে এবং এর শেষে উযুর শেষে কালিমা শাহাদত বলতে হবে। আপনি 3টা কাজ করলেন। আপনি জান্নাতের 8 দরজার একটি কমন রিমোট টিপ দিলেন এবং জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে কোনো দরজা দিয়ে ঢুকতে গেলে উযুটা হতে হবে পরিপূর্ণ বা ইসবাগুল উযু। অতএব আমার উযুটা হচ্ছে কি হচ্ছে না এটা তো জানার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের এক হাদিসে বলেছেন, তোমাদের সালাত ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না, সুন্দর হবে না, সালাতে পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের উযু ঠিক হচ্ছে যেভাবে আল্লাহ তাআলা করতে বলেছেন।
তাহলে সালাতে পূর্ণতা পাওয়ার জন্য উজু করলে ঠিক আছে, কিন্তু উজুটা হতে হবে আল্লাহ যেভাবে করতে বলেছেন। তো ভাইয়েরা, আমরা দুনিয়াতে অনেক আছি, মানুষ অনেকে আছে, দেখতে পারি যে তারা শুধু যেন তেন উজুটা করেই নামাজে দাঁড়ায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা যে কত পাপ করতেছে, কত সমস্যার মধ্যে আছে, তারা তো নিজে সেটা জানে না। কারণ যেন তেন উজু করে তো আর নামাজ হচ্ছে না। আমরা তো প্রথমেই বুঝলাম যে মানে স্পাগুলো উজু করলে, সুন্দরভাবে উজু করলে, পূর্ণাঙ্গভাবে উজু করলে জান্নাতের 8টি দরজার রিমোট আমাদের হাতে থাকবে। আমরা ওই 8টি দরজার রিমোটে যে কোনো একটি কমন দরজায় রিমোটটি মারলেই যে কোনো একটি দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। অতএব আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর আদেশগুলো মেনে চলবো, নিষেধগুলো বর্জন করে চলবো, তাহলে আল্লাহ খুশি হবেন, এবং আল্লাহ খুশি হলে আমাদের পরকালের জীবনে অনেক লাভবান আমরা হতে পারবো। তো আমরা ভালো থাকি, আশা করি সবাই ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমি পরবর্তী আমার ভিডিও পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। তো বন্ধুরা, আজ ভাইয়েরা আপনারা ভালো থাকুন। আজ এখান থেকেই চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।